মাননীয় সভাপতি এবং জালসার সভাপতি আবুল কাসেম সুলাফি সাহেব, লোকমান হাকিম और হাসিবুর রহমান ভাই সাহেব, আপনারা সামনে সবাই আছেন, সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ করে জালসা স্কুল এবং মাদ্রাসা হলে খুব বেশি যায়, মসজিদ আর অন্যান্য জিনিসে জালসায় আমি কম হয়। আল্লাহ তাআলা আপনাদের এখানে এনেছেন, ঈদগাহ কমিটি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। রেজিস্ট্রিটা যেন ঈদগাহ নামেই হয়, জমিতে যেখানে কিনেন এবং এর একটা কনভার্সন করে সামনে যে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, আমাদের এখনো সম্পূর্ণ বিপদটা এসে পড়েনি। খুব অন্ধকার দিন আমাদের উপরে আসছে, ছোট্টখাটো জিনিসের উপরেই আস্তে আস্তে, যেমন ওয়াকফ বিল দেব না দেব না দেব না করতে করতে আবার হয়েই গেল। আমরাও বিশ্বাস করলাম। যখন উনি বললেন আমি বেঁচে থাকা পর্যন্ত হতে দিব না, তখন একটু বেশি বিশ্বাস করলাম, ঠকে গেলাম। সেই জন্য আমি এক আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম, তো বলছে এটা তো সামান্য, এটা ট্রেলার চলছে, সামনে ভয়াবহ বিপদ আসছে। ঈদগাহ, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ এর উপরে বড় অত্যাচার একটা আসবে এবং প্রতিটা লোক কিছু না কিছু বিপদের সম্মুখীন হবে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করে, আর রক্ষা আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে। আমরা আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তার হাতে হেফাজত করে। কিছুদিন আগে, এই যে কথাটা যে বললাম, কিছুদিন আগে রায়গঞ্জ কর্ণজোড়ায় যেটা আমার সাথে ঘটেছে, আমি তারই একটা উদাহরণ দিচ্ছি। আলোচনা চলছে মসজিদ মাদ্রাসা মুসলমানদের কিভাবে চলে। এদের কাছে অবৈধ কিছু পয়সা, কিছু টাকা এরা ইনকাম করে নিয়ে আসে এবং এই মাদ্রাসাগুলো চালায়। টার্গেট মাদ্রাসা। যিনি বলছেন উনিও শিক্ষিত লোক, আর যাকে বলছেন ওই লোকটা খুব সিধা সাদা সরল, বেচারা সুন্দর দাঁড়িয়ে আছে, কিন্তু অত তর্ক বিতর্ক বেচারা বুঝে না। তো যে লোকটা যখন জবাব দেয় না, তো ওকে আরো চেপে ধরছে, যেটা নিয়ম পৃথিবীর। তা আমি বললাম, দাদা একটু কথা আমি আপনার সাথে বলবো, তর্কে নয়, যুক্তিতে আসেন আমার সঙ্গে, আপনি দুটো কথা বলেন। তো যদি জোরে হাল্লা করে কথাটা বলেন, তাহলে কিন্তু আমি বলবো না। আর শোনেন, যদি আমরা 2 মিনিট সময় নেব আপনার কাছে কথাটা বলার, তাহলে এই 2 মিনিটে আমি আপনার মধ্যে যে একটা খারাপ চিন্তা ভাবনা আছে মুসলমানদের প্রতি, সেটা আমি আপনার দূর করে দিতে পারি। এই যে সওয়াল এসেছিল, এখান থেকে শুরু করব। আমাদের মুসলিম পরিবারে যখন একটা ছেলে জন্মগ্রহণ করে বা মেয়ে জন্মগ্রহণ করে, তার নামে আমরা ছেলে হলে 2, মেয়ে হলে 1 আকিকা করে। তাহলে একটা খাসি কাটলাম, মাংসটা আমরা খেলাম, চামড়াটা মাদ্রাসার খেলাম। সেই চামড়াটার দাম 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, সে পয়সাটা মাদ্রাসায় গেল।
মায়েরা আমাদের বাড়িতে ভাত রান্না করে, দুটো টাইম তো করে, দুপুরে রাত্রে। তাহলে দুটো টাইমে ও যখন 1 কেজি, হাফ কেজি, 800 গ্রাম, 1200 গ্রাম যাই চাল রান্না করে, এক মোট চাল আলাদা করে রেখে দেয়। ওটার নাম মুষ্টি বলা হয়। সপ্তাহে একদিন আমার গ্রামের জামাতের লোক একটা রাখা আছে, সে বাড়ি বাড়ি গিয়ে 7 দিনে একটা মুঠে 40 থেকে 50 গ্রাম চাল উঠে। তাহলে 7 দিনে 280 গ্রাম চাল, 40 গ্রাম করে যদি ধরি, তাহলে সেই চালটা গেল ওই মাদ্রাসা বা মসজিদে বক্তব্য চলছে। আমাদের জানেন না আপনি, আমাদের ওষুধ তোলা হয়। আমি বললাম 100 কেজি ধান যদি আমার হয়, 5 কেজি ওষুধ তুলতে হয় আমাদের, সেটাও যায় মাদ্রাসা। বছরে একবার কুরবানি হয়, আমরা কুরবানি দিই, সে যেটাই ব্যবহার হোক, কিন্তু তার চামড়া মাদ্রাসাতে যায়। এইভাবে মাদ্রাসাগুলো চলে। আমি ব্যবসা করি, আমি 1 বছরে আমার 1 লাখ টাকা যদি লাভ হয়, তার 2.5% 2,500 টাকা আমাকে জাকাত তুলতে হবে। যদি আমি জাকাত না তুলি, তাহলে আমার ওই 1 লাখ টাকাও হারাম হয়ে যাবে। ওই ভয়ে, আমার বিধান যে আছে, সেই বিধানের ভয়ে আমি টাকাটা তুলে জাকাতটা দিয়ে সেই পয়সাটা গরিব মানুষ আর মাদ্রাসাতে নেয়। যখন ওই জিনিসটা বুঝতে পারলো, এইভাবে আমার প্রত্যেকটা গ্রামে, পাড়া, যেখানে আপনি মাদ্রাসা দেখবেন এইভাবে মাদ্রাসাগুলো চলে। তাহলে আপনার ভুল ভ্রান্ত যেটা আমাদের প্রতি আছে, সেটা দূর করতে পেরেছি। তো বলছে আমার তো দাদা এতগুলো জানা ছিল না, আপনি যেভাবে বললেন আমাদের কেউ এইভাবে কোনোদিন বলেনি। তো যাই হোক, আপনি ওরাও জানার ইচ্ছা ছিল না, ওই যে একটা মনের মাথার মধ্যে ঢুকে আছে যে দাড়ি থাকলেই বদমাস লোক, টুপি থাকলেই বদমাস লোক। তো এটা অন্তত পক্ষে আমরা বুঝাতে পেরেছি। ঘটনা হচ্ছে, না বোঝার কারণে যে মৌলানা সাহেব একটা কথা বলে গেলেন, খুব ভালো বলছিলেন, ইনি জানেন না হয়তো এ আমাদের হাদিসের হাফেজ, আমার জানা মতো যে মৌলানা বক্তব্য রাখছিলেন, এবং এর বাড়ি দরিয়ান থেকে একটু ভিতরে চাঁদপুর। আমি এই ভদ্রলোকের আরো 2-1 জায়গায় চাকরি শুনেছি, এবং কিছু ফতোয়া ওর কাছ থেকে নিয়ে আমার গ্রামেও একটা মীমাংসা করেছি এর কাছ থেকে নিয়ে। তাহলে এই ভুলগুলো আমার প্রত্যেকটা ছেলেও পারে। তাহলে শিক্ষায় যেতে হবে সবাইকে। আমি এই যে বললাম মাদ্রাসা আর স্কুলের জালসা আমি বাদ দিই না, এই জন্য যে ওইখানে আমাদের সমাজের ছেলেদেরকে তৈরি করা। এই জন্য আমি এই যে যতগুলো মাদ্রাসা আছে, কোন জায়গায় যেতে পারতে না, শুধু উৎসাহ দিতে। আমার 2,000 টাকা দিয়ে কি করে উপকার হবে, কিন্তু শুধু উৎসাহটা দিই যে এইভাবে চালাও ভাই। পরিস্থিতি আমাদের ভয়াবহ হয়ে আসছে, আর যার দিকে ভরসা করেন কোন উপায় নেই। এই জন্য উপায় নেই, আজকে আবার একটা ফেসবুকে দেখলাম, আছে মোবাইলের উপর, ওবিসি এ আর বি, বিতে আমাদের নিয়ে যাওয়ার পরে কত ক্ষতি হয়েছে কল্পনা করতে পারবেন না। আজকে সরকারিতে যেগুলো গেল, ওবিসি এ থেকে একটাও মুসলিম গেল বিয়ে নিয়ে যাওয়ার কারণে, আর এ থেকে যতগুলো গেল আমাদের নেই। এই জন্য সজাগ আপনাদের হতে হবে, যে আপনাদের ক্ষতি করলো তাকে আগে থেকে আমাদের সামনে সময় আসছে সেটা ওকে বুঝাতে হবে। আর না হলে যদি ও আমার সাথ যায়, তাহলে এই ক্যাটাগরিতে ছিলাম, সেখানে তুমি আমাকে বহাল তবিয়তে নিয়ে চলো। আমি এই শুধু এই কটা কথা আপনাদের সামনে বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ। সংক্ষিপ্ত আমাদের পরামর্শ ঈদগাহ ব্যাপারে এবং আমাদের জাতির স্বার্থে বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দেন। আর বাকি এবারে আমাদের